আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে আমরা যে রিলেটেড ম্যাথগুলো করেছি এর আগে, অন্তরীকরণ যোগ্যতা। তো আমরা এর আগে যে এই চ্যাপ্টারে অবিচ্ছিন্নতা টাইপের ম্যাথগুলো করেছি, তারপরে অন্তরীকরণ যোগ্যতা ম্যাথগুলো করেছি। এরপর আমরা একসাথে অবিচ্ছিন্নতা, অন্তরীকরণ যোগ্যতা, আমাদের এক্সামে যেভাবে আসে একসাথে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা টাইপের প্রশ্নগুলো আসবে। তো আজকে যেটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন সেটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই এই ম্যাথটা মানে বিগত বছর আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে বিভিন্ন বার বোর্ডে এসেছে। তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে এই ম্যাথটি দেখতে হবে, গুরুত্ব সহকারে ম্যাথটি দেখতে হবে। তো আমার বিশ্বাস আপনারা যারা এর আগে যারা অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা ক্লাসটি দেখেছেন তারা অবশ্যই এই ম্যাথ নিজে নিজে করতে পারবেন। যারা নতুন তারা অবশ্যই অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা আমরা যে প্লেলিস্ট দিয়েছি অবশ্যই সেই ম্যাথগুলো আপনাকে করতে হবে, করে এসে এটা আমরা করব। তো দেখেন আজকে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটা একটা ফাংশন। তো x সমান 0 এবং x সমান π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। বিশাল বড় অঙ্ক হবে। আমাকে x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে, x সমান π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে, x সমান 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে, x সমান π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে। আমি এভাবেই অ্যান্সারটা করব, আগে অবিচ্ছিন্নতাগুলো সারে করে দেব, তারপর অন্তরীকরণ যোগ্যতা। আপনি চিন্তা করতে পারেন x সমান 0 বিন্দুতে আগে অবিচ্ছিন্নতা যাচাই করব, তারপর x সমান 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব, আপনার ইচ্ছা। তবে আমি অবিচ্ছিন্নতাগুলো আগে করার পর অন্তরীকরণ যোগ্যতা করব। তাহলে আমরা কি করবো ভাইয়া, x সমান 0 বিন্দুতে, x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই, অবিচ্ছিন্নতা যাচাই। আমি যদি x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করি, তো অবিচ্ছিন্নতার ক্লাসটি অবশ্যই দেখে আসবেন। আমাদের অবিচ্ছিন্নতা ছিল যদি লেফট লিমিট সমান রাইট লিমিট এবং ফাংশনাল ভ্যালু, এবং ফাংশনাল ভ্যালু যদি কি হয়, সমান হয়, তাহলে আমরা বলতে পারতাম যে ভাইয়া, তাহলে আমরা বলতে পারতাম যে এখানে এই যে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। তো আমরা x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করার জন্য লেফট লিমিট বের করবো আগে। তাহলে লেফট লিমিট, এটা সূত্র হচ্ছে কি ছিল, লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ। লেফট মানে কি বাম, বাম হলে কি নেগেটিভ হবে, তো x নেগেটিভ f অফ x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ। 0 নেগেটিভ মানে কি 0 এর ছোট, 0 এর নেগেটিভ মানে কি 0 এর ছোট। তো 0 এর ছোট ফাংশন কোনটা, 0 এর ছোট ফাংশন কোনটা, দেখেন x এর মান 0 এর ছোট, আর এখানে x এর মান 0 এর বড়। তো 0 এর ছোট ফাংশন কত, 1। তাহলে fx এর মান আমরা বসাই দিলাম 1। এবার x এর লিমিট কত বসবে, 0। তো x এর লিমিট আপনি 0 বসাবেন কোথায়, এখানে তো কোনো x নেই, এখানে কোনো x নেই, সেহেতু আমরা ডিরেক্ট 1 পেলাম। তাহলে আমরা লেফট লিমিট পেলাম কত ভাইয়া, 1। এবার বের করবো রাইট লিমিট। আবার রাইট লিমিট, এটার জন্য কি লিখবো, লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, 0 পজিটিভ, যেহেতু রাইট, রাইট মানে কি ডান, তো f অফ x। এবার লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, f অফ x মানে কি 0, এখানে 0 বড়, তো 0 বড় মানে কি, 0 বড় হচ্ছে কি, 0 বড় কোনটা, যে দেখেন 0 বড় x এটা, তাহলে fx পাচ্ছি 1 প্লাস সাইন x। তাহলে fx এর জায়গায় বসলে 1 প্লাস সাইন x। এরপর আমরা কি করব, জাস্ট x এর লিমিট বসাই দেবো। x এর লিমিট কত, 0। তাহলে এখানে আমরা লিমিট উঠে যাবে, তাহলে 1 প্লাস সাইন x এর মান হচ্ছে 0। তো 1 প্লাস সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর 1 আর 0 যোগ করলে পাবো 1। তো দেখেন যেহেতু লেফট লিমিটও 1, রাইট লিমিটও 1, তারপর আমরা ফাংশনাল ভ্যালু বের করব, ফাংশনাল ভ্যালু বের করব। তাহলে কোন বিন্দুতে, আমরা বের করছি f0 বিন্দুতে। তো f0 বিন্দুতে, x0 বিন্দুতে, তো x0 মানে কি 0 এর সমান, f0 বের করব। তাহলে fx বের করবো, মানে f0 বের করবো, f0 মানে কি 0 এর সমান। তো 0 এর সমান কোনটা বলেন, 0 এর সমান এখানে তো ইকুয়াল নেই, তাহলে 0 এর সমান না, 0 এর সমান হচ্ছে এইটা। তাহলে এটা পাচ্ছি কত, 1 প্লাস সাইন x এর জায়গায় আমরা 0 বসাই দেবো। তাহলে 1 প্লাস সাইন 0 এর মান হচ্ছে 0, 1 প্লাস 0 সমান হচ্ছে 1। তো দেখেন x সমান 1 বিন্দুতে আমরা লেফট লিমিটও পাচ্ছি, রাইট লিমিটও পাচ্ছি, ফাংশনাল ভ্যালু একই পাচ্ছি, সেহেতু আমরা বলতে পারবো যে x সমান 0 বিন্দুতে এই ফাংশনটি অবিচ্ছিন্নতা। তাহলে আমরা লিখে দেবো যে x সমান, অতএব x সমান 1
সরি x সমান 0 বিন্দুতে যেহেতু একটু লিখতে হবে, যেহেতু x সমান 0 বিন্দুতে লেফট লিমিট সমান রাইট লিমিট সমান ফাংশনাল ভ্যালু কোন বিন্দুতে 0 বিন্দুতে, সেহেতু x সমান 0 বিন্দুতে fx অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন এখানে অন্তরীকরণযোগ্য আর অবিচ্ছিন্নতার মধ্যে পার্থক্য আছে। অন্তরীকরণযোগ্য সবসময় h টেন্ডস টু 0 হবে, আর অন্তরীকরণযোগ্যতাতে আমরা অন্তরীকরণযোগ্যতাতে সবসময় h টেন্ডস টু 0 পজিটিভ অথবা h টেন্ডস টু 0 নেগেটিভ। আর অবিচ্ছিন্নতা যাচাই যখন করবো আমরা, তখন যে বিন্দুতে বলবে সেটা বসবে এখানে, যে বিন্দুতে বলবি, আর ওখানে যে বিন্দুতেও না, ওখানে জাস্ট h টেন্ডস টু 0। তাহলে আমরা x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই এভাবে করেছি। এবার আমরা কোন বিন্দুতে করব, x সমান π/2 বিন্দুতে, x সমান π/2 বিন্দুতে। তাহলে একইভাবে লেফট লিমিট সমান লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, এবার 0 নেগেটিভ হবে না, আমরা কোন বিন্দুতে হিসাব করছি, π/2 বিন্দুতে, তাহলে π/2 নেগেটিভ। আমরা বললাম না যে অবিচ্ছিন্নতা আর অন্তরীকরণযোগ্যতা যাচাইয়ের পার্থক্য এটা, অবিচ্ছিন্নতাতে যে বিন্দুতে বলবে সে বিন্দু বসাইতে হবে x টেন্ডস টু, আর অন্তরীকরণযোগ্যতাতে সবসময় h টেন্ডস টু 0 প্লাস এরকম কিছু। তো এখানে π/2 এর মাইনাস, π/2 মাইনাস মানে কি, π/2 এর ছোট, তো π/2 এর ছোট ফাংশন কোনটা ভাইয়া, π/2 এর ছোট ফাংশন কোনটা, π/2 এর ছোট ফাংশন দেখেন, π/2 এর ছোট ফাংশন হচ্ছে এটা, আর x এর মান π/2 এর বড় এটা, তাহলে π/2 এর ছোট ফাংশন হচ্ছে 1 প্লাস সাইন x, তাহলে পাচ্ছি কি 1 প্লাস সাইন x, 1 প্লাস সাইন x। এরপর আমরা কি করব, তাহলে 1 থাকলো প্লাস সাইন x এর জায়গায় আমরা কি বসাই দেবো, π/2 লিমিট, এবার 1 থাকলো প্লাস সাইন π/2 এর মান কত, সাইন π/2 এর মান 1, তো 1 আর 1 যোগ করলে 2, তাহলে লেফট লিমিট পেলাম কত 2। একইভাবে রাইট লিমিট বের করব, লিমিট এবার যেহেতু আমরা π/2 বিন্দুতে বের করছি সেহেতু π/2 পজিটিভ, তো π/2 পজিটিভ মানে কি π/2 এর বড়, তো π/2 এর বড় ফাংশন কোনটা, π/2 এর বড় ফাংশন দেখেন x এর দিকে হা করে আছে, তাহলে π/2 এর বড় ফাংশন হচ্ছে এইটা, তাহলে আমরা এটা কি বসাই দেব, 2 প্লাস x মাইনাস π/2 হোল স্কয়ার। এরপর আমরা এই ক্যালকুলেশনটুকু করব, x এর জায়গায় আমরা কি বসাই দেব, π/2, x এর লিমিট π/2 বসাই দেব, তাহলে লিমিটটা উঠে যাবে, 2 প্লাস x এর বদলে হবে কি ভাইয়া, π/2 মাইনাস x, আর π/2 তো ছিল আগে থেকে, আর তার স্কয়ার, তো 2 প্লাস এখান থেকে π/2 কেটে গেল 0 স্কয়ার, আর 0 স্কয়ার সমান হচ্ছে 0, 2 আর 0 যোগ করলে 2, তাহলে লেফট লিমিটও 2 পেয়েছি, রাইট লিমিটও 2 পেয়েছি। এবার ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু বের করব, তাহলে f অফ π/2, যদি এখানে 3 বিন্দুতে বলতো তাহলে f3, তো f অফ π/2 মানে কি, π/2 এর সমান, π/2 এর সমান কোনটা বলেন, এখানে তো π/2 এর নিচে ইকুয়াল নেই, এখানে ইকুয়াল আছে, তাহলে π/2 এর সমান এটা, তাহলে 2 প্লাস x এর বদলে আমাকে কি বসাতে হবে, π/2, যেহেতু আমি π/2 বিন্দুতে, মাইনাস π/2 স্কয়ার, এবার এই π/2 কেটে গেল, 2 প্লাস 0 স্কয়ার, আর 0 স্কয়ার প্লাস 0 মানে 2 সমান পাবেন কত 2, তাহলে x সমান আমরা দেখতে পাচ্ছি x সমান π/2 বিন্দুতে লেফট লিমিট সমান রাইট লিমিট সমান হচ্ছে f π/2, সেহেতু x সমান π/2 বিন্দুতে fx অবিচ্ছিন্ন, fx অবিচ্ছিন্ন। তাহলে আমরা এই যে x সমান 0 বিন্দুতে, x সমান π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা যাচাই করে দিয়েছি। এবার x সমান 0 বিন্দুতে আমাকে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে, x সমান π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে, এগুলো আমার আর দরকার নেই। এবার লিখব কি, x সমান 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই, x সমান 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তো x সমান আমরা 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করার জন্য আমরা কি করেছিলাম, এর আগের ক্লাসে দেখেছি, LF'(x) আর RF'(x) বের করব, যদি LF'(x) আর RF'(x) সমান হয়ে যায় তাহলে অন্তরীকরণ যোগ্য, না হলে অন্তরীকরণ যোগ্য না। তাহলে LF'(x) এটার জন্য আমাদের ছিল কি, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, যেহেতু লেফট, f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই
এইচ। আর কোন বিন্দুতে হিসাব করছে? জিরো বিন্দুতে। তাহলে এক্স এর মান জিরো, তাহলে অতএব এল এফ প্রাইম অফ জিরো, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ এফ অফ এক্স এর বদলে কত? জিরো, তাহলে জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান কত? জিরো বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ। এবার দেখেন এখানে এইচ আছে না, এইচ থাকার কারণে একটা ঝামেলা আছে, আমরা তো দেখেছি। তো এইচ যদি ঝামেলা থাকে তাহলে এইচকে আমরা কিসে নিয়ে যেতে হবে? এক্সে। এইচ যদি জিরো এর ছোট হয় তাহলে এক্সও জিরো এর ছোট হবে। তো এইচ যদি জিরো এর বড় হয় এক্সও জিরো এর বড় হবে। এখানে এইচ যেহেতু জিরো এর ছোট তাহলে এক্সও জিরো ছোট ফাংশনটা নিতে হবে। তো জিরো এর ছোট ফাংশন কোনটা? দেখেন জিরো এর ছোট ফাংশন হচ্ছে এইটা, তাহলে কত পাচ্ছি? 1। তাহলে এফ এক্স সমান পাচ্ছি কত? 1। এবার আমার দরকার এইটা এফ জিরো প্লাস এইচ, তাহলে অতএব এফ জিরো প্লাস এইচ। তো দেখেন আপনি এখানে কোনো এক্স নেই, তাহলে এখানে কত পাবো? 1। এখানে এফ টু এর মান 1, এফ থ্রি এর মান 1, যাই বসাবেন তাই 1, কেননা এক্স এর মান আপনি তো বসাতে পারবেন না। তাহলে এই পুরো মানটা পাচ্ছি কত? 1 মাইনাস। এবার এফ জিরো মানে কি? জিরো এর সমান। তো জিরো এর সমান কোনটা ভাই? আর জিরোর নিচে যেটাতে দাগ দেওয়া আছে, তো জিরো এর নিচে সমান আছে যেখানে, তাহলে জিরো এর সমান পাচ্ছি এফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স। এফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স। এখন আমাদের বের করতে হবে কি? এফ, এই যে এফ জিরো, তাহলে অতএব এফ জিরো, তাহলে এক্স এর জায়গায় আমি কি বসাই দেবো? জিরো বসাই দেবো। তাহলে কত পাবো? 1 প্লাস সাইন এক্স এর জায়গায় জিরো। তাহলে আমরা এফ জিরোর জায়গায় পাচ্ছি কি? ব্র্যাকেট দিচ্ছি যেহেতু দুইটা আছে, তাহলে 1 প্লাস সাইন জিরো বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ 1 প্লাসে মাইনাসে মাইনাস 1, আর সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে কত? জিরো, প্লাসে মাইনাসে মাইনাস জিরো বাই এইচ। এবার 1 আর 1 কেটে গেল, তাহলে কি উপরে থাকে কত? জিরো। জিরোকে আপনি এইচ দ্বারা ভাগ করলে পাবেন কত? জিরো। তাহলে আমরা এল এফ প্রাইম জিরো সমান পাচ্ছি কত? জিরো। চেক করে নি। হ্যাঁ, এল এফ প্রাইম জিরো সমান পাচ্ছি কত? জিরো। এরপর আমরা কি করব? আর এফ প্রাইম এক্স বের করব। আর এফ প্রাইম এক্স, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার আমরা কোন বিন্দুতে হিসাব করছি? জিরো বিন্দুতে। তাহলে এক্স এর মান কত? জিরো। তাহলে অতএব আর এফ প্রাইম জিরো, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাই দেবো? জিরো বসাই দেবো। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এফ অফ এক্স এর জায়গায় আমরা কি বসাইছি? জিরো বসাইছি। তাহলে এক্স এর জায়গায় বসাবো জিরো প্লাস এইচ মাইনাস এফ, এখানে কত? জিরো বাই এইচ। এই যে এখানে এইচ আছে না, তো এখানে এইচ থাকার কারণে আমাদের ঝামেলা আছে, এটা তো আমরা পড়েছি। তো এইচ যেহেতু ঝামেলা আছে, তো এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে এইচকে এক্স এর সাথে কনভার্ট করতে হবে। তো এইচ যেহেতু জিরো এর বড়, তাহলে এক্স আমরা কোন বিন্দুতে? জিরো বিন্দুতে করছি। তাহলে এইচ যদি জিরো এর বড় হয় এক্সও কি হবে? জিরো এর বড়। তো জিরো এর বড় ফাংশন কোনটা? জিরো এর বড় ফাংশন হচ্ছে এইটা। দেখেন জিরো এর বড় অথবা সমান, বড় তো এটা কিন্তু জিরো এর বড় না, জিরোর বড় হচ্ছে এটা। তাহলে এফ এক্স সমান পাচ্ছি 1 প্লাস সাইন এক্স, এফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স। এবার আমাকে বলছে এফ সমান জিরো প্লাস এইচ, তাহলে এফ এক্স সমান 1 প্লাস সাইন জিরো প্লাস এইচ, সাইন জিরো প্লাস এইচ। এইটুকু আমরা যদি করি 1 প্লাস সাইন এইচ, 1 প্লাস সাইন এইচ, তাহলে আমরা পাচ্ছি কি? এটার লিমিট এইচ টেন্স টু জিরো নেগেটিভ জিরো পজিটিভ, তো এটা পাচ্ছি 1 প্লাস সাইন এইচ মাইনাস, এবার এফ জিরো। এফ জিরো মানে কি? জিরো এর সমান, যেহেতু কোনো এখানে এইচ নেই সেহেতু কোনো ঝামেলাও নেই, তাহলে এফ জিরো মানে জিরো এর সমান। তো জিরো এর সমান যে নিচে ইকুয়াল আছে, তো জিরো এর সমান হচ্ছে 1 প্লাস সাইন এক্স, অতএব এফ জিরো সমান 1 প্লাস সাইন জিরো। তো এফ জিরো সমান পাচ্ছি 1 প্লাস সাইন জিরো বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ 1 প্লাস সাইন এইচ প্লাসে মাইনাসে মাইনাস 1, আর সাইন জিরোর মান কত হচ্ছে? জিরো। সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো বাই এইচ। তো এই 1 1 কেটে গেল,
লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ, তাহলে আমরা কত পাচ্ছি সাইন এইচ বাই এইচ, সাইন এইচ বাই এইচ। এরপর আমরা ইন্টারমিডিয়েট একটা সূত্র পড়েছিলাম যে লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ কস এইচ বাই এইচ অথবা সাইন এইচ বাই এইচ। এখানে যদি এইচ থাকে এখানে এইচ থাকে, তাহলে ডিরেক্ট এটা পুরোটা সমানই আমরা পড়েছিলাম 1, এটা পুরোটা সমান ছিল 1, পুরোটা সমান ছিল কি ভাইয়া 1। তাহলে ভালোভাবে খেয়াল করেন, যদি লিমিট এইচ টেন্ডস টু 0 কস এইচ বাই এইচ সাইন এইচ বাই এইচ, এখানে সাইন এইচ বাই 2, তাহলে এখানেও এইচ বাই 2 হতে হবে। আমরা মূল নিয়ম অন্তরীকরণ এগুলো দেখেছিলাম, এটা জাস্ট সূত্র, এটা সমান ডিরেক্ট 1। তো দেখেন লেফট এল এ প্রাইম অফ 0 সমান হচ্ছে 0 আর আর এ প্রাইম অফ 0 সমান 1, তাহলে তো সমান না, এটা তো 0 আর এটা তো 1 সমান না, সেহেতু এটা অন্তরীকরণ যোগ্যতা নয়। আমরা এখন লিখে দিব যে যেহেতু x সমান 0 বিন্দুতে এল এফ প্রাইম 0 নট ইকুয়াল আর এফ প্রাইম 0, সুতরাং x সমান 0 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, অন্তরীকরণ যোগ্য নয়, এটা আপনারা লিখে নেবেন। তাহলে আমরা x সমান 0 বিন্দুতে যেটা যাচাই সেটা আমাদের করা হয়ে গেল। এবার আমরা কি করব, x সমান পাই বাই 2 বিন্দুতে যাচাই করব, x সমান পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য যাচাই। তাহলে এল এফ প্রাইম এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ হবে যেহেতু বাম, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার কোন বিন্দুতে পাই বাই 2 বিন্দুতে, তাহলে অতএব এল এফ প্রাইম পাই বাই 2 সমান লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, এক্স এর জায়গায় পাই বাই 2 হবে, তাহলে এফ অফ পাই বাই 2 প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই 2 বাই এইচ। এবার দেখেন এই যে এফ এই ফাংশনে এইচ আছে না, তার মানে ঝামেলা আছে, আর ঝামেলা থাকার কারণে আমাকে এইচ এর সাথে এক্স কে কনভার্ট করতে হবে। এইচ যেহেতু 0 এর ছোট, তাহলে এক্স হবে কই পাই বাই 2 এর ছোট, তো পাই বাই 2 এর ছোট ফাংশনটা আমাকে নিতে হবে। তো পাই বাই 2 এর ছোট ফাংশন কোনটা, এই যে পাই বাই 2 এর ছোট, আর এখানে এক্স এর মান পাই বাই 2 এর বড়, তো পাই বাই 2 এর ছোট ফাংশন হচ্ছে এটা, এফ এক্স সমান 1 প্লাস সাইন এক্স। তাহলে আমার দরকার কি এবার এইটা এফ পাই বাই 2 প্লাস এইচ, তাহলে অতএব এফ পাই বাই 2 প্লাস এইচ, তাহলে 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস এইচ, সাইন পাই বাই 2 প্লাস এইচ। তাহলে আমরা কি লিখবো যে লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, এই পুরো মানটা এটা সমান তো এটা, তাহলে আমরা এটা পেয়েছি 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস এইচ মাইনাস এফ পাই বাই 2, এখানে কোনো এইচ নেই সেহেতু কোনো ঝামেলাও নেই, তাহলে এফ পাই বাই 2 মানে কি পাই বাই 2 এর সমান। তো পাই বাই 2 এর সমান কোনটা ফাংশন ভাইয়া বলেন, পাই বাই 2 এ যে পাই বাই 2 নিচে দাগ আছে না ইকুয়াল আছে, তাহলে পাই বাই 2 এর সমান ফাংশন হচ্ছে এইটা, তাহলে এফ এক্স সমান 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের দরকার তো এফ পাই বাই 2, তাহলে অতএব এফ পাই বাই 2, 2 প্লাস এক্স এর মান পাই বাই 2 মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার। আপনি এখানে ক্যালকুলেশন করে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এখন এগুলো আমার আর দরকার নেই। তাহলে আর নিচে কত এইচ, লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, এবার এটুকু ক্যালকুলেশন করব 1 প্লাস আর এটা হবে কস এইচ, কস এইচ। আমরা এবার এগুলো হায়ার ম্যাথে পড়েছিলাম যে দেখেন সাইন 90 ডিগ্রি প্লাস এক্স, সাইন 90 ডিগ্রি প্লাস এক্স, যদি এই 90 এর সামনে বিজোড় সংখ্যা হয়, এখানে 90 মানে কয়টা 90, একটা 90, তো এই 90টা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সাইন সাইন থাকবে না, সাইনটা কনভার্ট হয়ে কিছু হয়ে যায় কস হয়ে যায়, আর যেখানে এক্স যদি এখানে 180 থাকতো মানে কয়টা দুইটা 90, তাহলে সাইন কস হতো না, সাইন সাইনই থেকে যেত, সাইন সাইনই থেকে যেত। তাহলে দেখেন এই পাই বাই 2 এর 1 প্লাস বসলো, এই পাই বাই 2 এর সামনে কিছু না থাকলে কত 1 আছে, তাহলে পাই বাই 2 মানে 90, একটা পাই বাই 2 যেহেতু একটা পাই বাই 2 সেহেতু এক বিজোড় সংখ্যা, আর ওই বিজোড় সংখ্যার কারণে সাইনটা হয়ে গেল কস, আর এই যে এইচ, ট্যান থাকলে হয়ে যায় কট, সেক থাকলে হয়ে যায় কোসেক।
আর সাইন থাকলে কস, কস থাকলে সাইন। এখানে যদি এটা থাকতো যে কস π/2 প্লাস এইচ, তাহলে কসটা কনভার্ট হয়ে যেত সাইন। কিন্তু শর্ত কি, 90 এর সামনে বিজোড় সংখ্যা হতে হবে। এই π/2 এর সামনে কিছু না থাকলে 1 আছে, আর 1 বিজোড় সংখ্যা হওয়ার কারণে সাইনটা কনভার্ট হয়ে কসে হয়ে গেল। আর মাইনাস এখান থেকে কি, এই π/2 কেটে যায়, তাহলে 0² মানে কত, 0, 0 আর 2 যোগ করলে 2, তাহলে আমরা একেবারে পাচ্ছি -2/h। তাহলে পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, 1 - 2, তাহলে পাবো কত, -1। দেখেন 1 - 2 -1 প্লাস cos h বাই h। এখন একটা আপনাকে cos h এর ধারা সূত্র মনে রাখতে হবে। আমরা cos h এর ধারা সূত্র পেয়েছি এরকম, cos h সমান হচ্ছে 1 মাইনাস h² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট ডট, মানে দেখেন জোর সংখ্যাগুলো আসছে, h² বাই ফ্যাক্টোরিয়াল 2, h4 বাই ফ্যাক্টোরিয়াল 4, তারপরটা কি h6 বাই ফ্যাক্টোরিয়াল 6, h8 বাই ফ্যাক্টোরিয়াল 8, বিজোড় সংখ্যাগুলো না জোড় সংখ্যাগুলো আছে, আর একটা প্লাস মাইনাস। এটা হচ্ছে cos h এর সূত্র মনে রাখতে হবে। তাহলে আমরা এবার cos h এর সূত্র বসাই দেবো, ধারার সূত্র এটা। তাহলে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, তো -1 থাকলো প্লাস থাকলো, আর এই যে cos h এর আমরা ধারা সূত্রটা কি পাইলাম, 1 মাইনাস h² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট 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 বাই h। লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এবার -1, এবারে আমরা এই প্লাস দ্বারা গুণ করব, তো প্লাসে +1, প্লাসে মাইনাস h² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাসে প্লাস h4 বাই ফ্যাক্টোরিয়াল 4, আর এটা প্লাসে মাইনাস ডট 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 বাই h। এই যে এখানে একটা ঝামেলা, আপনার এই অঙ্কে দুইটা জায়গায় ঝামেলায় পড়তেন। এই যে সাইন এই জায়গা থেকে কস কিভাবে আসলো, এটা আপনি ঝামেলায় পড়বেন, আর cos h এর সূত্র, তো দুটোই আমরা তো জানি কোন জায়গায় আপনি ঝামেলায় পড়বেন, তো এই দুই জায়গায় আমি আপনাকে জাস্ট একটু বুঝাই দিয়েছি। এবার দেখেন এটা -1 +1 কেটে যায়, তাহলে থাকে কি, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ মাইনাস h² বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h4 বাই ফ্যাক্টোরিয়াল 4 বাই h মাইনাস ডট ডট ডট। এবার আমরা উপর থেকে দেখতে পাচ্ছি h কমন পাচ্ছি, দেখেন এখানে h আছে দুইটা, এখানে h আছে কয়টা, 4টা। তো আমরা যদি h কমন নিই, তাহলে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, h যদি কমন নিই তাহলে থাকে কত ভাইয়া, -h বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h³ বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট ডট। এখন কেন আমরা h কমন নিলাম, এই যে h কাটাতে পারবো, তাহলে আমাদের কি থাকলো, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ মাইনাস h বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস h³ বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট ডট। এবার এটা সমান আমরা ডিরেক্ট 0 বসাই দেবো। কেন 0 বসাবো, দেখেন h এর লিমিট 0, h এর মান 0, তো h এর লিমিট যদি 0 হয়, h এর মান যদি 0 হয়, তাহলে এখানে h আছে না, তার মানে কি 0। আপনি 0 কে যখন 2 দ্বারা ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করবেন তখন কি পাবেন, 0 পাবেন। একইভাবে h এর কিউব, তাহলে h এর মান কত, আমরা 0 বসাবো, তো 0 কে আমরা যদি ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 0 পাবো। তাহলে উপরে আরো যতগুলো h ছিল প্রত্যেকটাই 0, তাহলে 0 0 0 যোগ বিয়োগ করলে কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আশা করি যে এই ম্যাথটি কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটা কারণে। তাহলে এই ম্যাথ আমরা π/2 বিন্দুতে অন্তরীকরণ, মানে l f প্রাইম পাইলাম কত, 0। এবার r f প্রাইম x বের করবো, তাহলে r f প্রাইম x, তাহলে এখানে 0 পজিটিভ হবে, r f প্রাইম π/2, এখানে পজিটিভ π/2 প্লাস h, এটুকু আমার আর দরকার নেই। এখন দেখেন এই যে এখানে h আছে, তার মানে একটা ঝামেলা আছে, তো ঝামেলা থাকার কারণে h এর সাথে আমরা x কে কনভার্ট করব, যেহেতু h এর মান 0 এর বড়, সেহেতু x এর মান π/2 এর বড় হবে। তো π/2 এর বড় কোনটা ভাইয়া, π/2 এর বড় x এর দিকে হা করে আছে, তাহলে π/2 এর বড় হচ্ছে এইটা ভাইয়া। তাহলে fx সমান 2 প্লাস x এর মান π/2 মাইনাস 2 প্লাস x মাইনাস π/2 হোল স্কয়ার। কারণ আমার দরকার হচ্ছে কি ভাইয়া, f অফ π/2 প্লাস h, তাহলে অতএব f অফ π/2 প্লাস h, আমি x এর জায়গায় বসাই দিব π/2 প্লাস h, তাহলে 2 প্লাস এই যে x এর জায়গায় কি বসাবো ভাইয়া, π/2 প্লাস h, আর এই যে বাইরে একটা π/2 থাকে ওটা বসালাম, আর তার স্কয়ার। তাহলে আমি এই যে এইটা সমান আমরা পাচ্ছি কি ভাইয়া, লিমিট
এইচ টেন্স টু জিরো পজিটিভ, এটার জায়গায় আমরা পুরোটা বসাই দেব 2 প্লাস এক্স এর পাই বাই 2 প্লাস এইচ মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এবার পাই বাই 2 এর সমান, পাই বাই 2 এর সমান হচ্ছে ওটাই ভাইয়া, নিচে ইকুয়াল আছে, তাহলে পাই বাই 2 এর সমান হচ্ছে এটাই। তাহলে আমরা এক্স এর জায়গায় জাস্ট পাই বাই 2 বসাই দেবো। এক্স এর জায়গায় যদি আমরা পাই বাই 2 বসাই দিই, তাহলে 2 প্লাস এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম বাই এইচ। এরপরে লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, এবার আমরা ক্যালকুলেশন করব। এই পাই বাই 2 কেটে গেল, তাহলে থাকে কি ভাইয়া 2 প্লাস এইচ স্কোয়ার, তাহলে কত এইচ স্কোয়ার মাইনাস, এখানে দেখেন পাই বাই 2 কেটে গেল, আর জিরোর ওপর স্কোয়ার মানে কত 0, জিরোর সাথে 2 যোগ করলে 2, তাহলে এই যে 2 বাই এইচ। এবার এটা প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তাহলে থাকলো কত লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ এইচ স্কোয়ার বাই এইচ। এখন দেখেন আমরা একটা এইচ কাটাই দিতে পারবো, এখানে এইচ আর এখানে এইচ কেটে গেল, তাহলে থাকলো কি ভাইয়া লিমিট এইচ টেন্স টু জিরো পজিটিভ, তাহলে থাকে শুধু এইচ। এবার আমরা এইচ এর লিমিট যদি 0 বসাই দিই, এইচ এর লিমিট 0 মানে কত 0, তাহলে আমরা যদি লিমিটটা বসাই দিই, এখানে এইচ আছে না, তাহলে এইচ এর মান 0, তাহলে আমাদের 0 বসাই দিলাম। এবার দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া এক্স সমান পাই বাই 2 বিন্দুতে এল এফ প্রাইম মানে পাই বাই 2 এবং আর এফ প্রাইম পাই বাই 2 সমান, আর সমান হওয়ার কারণে আমরা বলতে পারবো যে এক্স সমান পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য।